জীবন শিক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে এবং একই সাথে তার যে আধ্যাত্মিক এবং ধর্ম সাধনা এবং একই সাথে সমাজ উন্নয়নে তার ভূমিকা, এই বিষয়গুলি আপনার পরবর্তী এক বা একাধিক আলোচনায় ধারাবাহিকভাবে আসুক, এইটা আমার একটা প্রস্তাবনা আপনার কাছে। স্যার, আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, প্লিজ, অবশ্যই বলেন। জি স্যার। স্যার, আমি আপনার আদেশক্রমেই এই কাজটা হাতে নিয়েছি এবং আমি এই ব্যাপারটা আচ্ছা। নিয়ে তিতাস ভাইয়ের সাথে একটু পরামর্শ করেছিলাম। যে বলেছিলাম হুম এভাবে হুম যে ভাই, আসলে উনি তো অনেক বড় ব্যক্তিত্ব। আসলে যদি হুম হুম তাকে নিয়ে একদম সামান্য আলোচনাও করতে যাই তাহলেও দেখা যাবে হুম 1.5 থেকে 2 ঘন্টার আলাপের প্রয়োজন হবে। তারপরে বললাম হুম যে হুম ভাই, এইটা করব নাকি আমি পর্ব ভিত্তিক ভাগ করব। তখন তিতাস ভাই আমাকে হুম আর কি হুম। পরামর্শ দিয়েছিলেন যে আপনি কয়েকটা পর্বে ভাগ করেন। তো এখানে আমি স্যার যেটা চিন্তা করেছি আচ্ছা। আপনার সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। হুম আজকে তো তার হুম হুম শৈশব, জন্ম এবং তার শিক্ষা জীবনটা গেল। এরপরে আমি হুম হুম তার ধর্মচিন্তা এবং সুফিবাদ নিয়ে তার যে কর্ম, তার গবেষণা এবং তার চিন্তা, এইটা একটা পর্বে হুম হুম ছোট আকারে রাখতে যাচ্ছি। তারপরে তার সাহিত্য হুম হুম এবং কর্মধারা, এইটা একটা পর্ব। তারপরে হুম হুম তার বাংলা সাহিত্যে তার অবদান, এইটা ছোট আকারে একটা পড়ব। হুম তারপরে তার হলো গিয়ে যে তিনি যে মানবাধিকার বিষয়ক যে কাজগুলো করেছেন এই সম্পর্কে, হুম হুম। এবং সর্বশেষ তার এই মানবাধিকারমূলক কাজের অন্যতম বড় একটা কাজ হলো আহাসানিয়া মিশন। এই মিশনটা সম্পর্কে রাইট। একটা পর্বের ভিতরে সমগ্রটা আর কি আলোচনা করা। এখন এইটা ব্যাপারে ফাইন। আপনার কোনো আপত্তি আছে কিনা স্যার? খুব, না 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 না, খুবই খুবই ভালো, আমি এটা শুনে খুশি হয়েছি। জি স্যার। একদিনে পুরো আলোচনা কিছুটা ক্লান্তিকরও হইতে পারে, তার জি চেয়ে স্যার। বরং পর্বভিত্তিক আলোচনা করলে খুব ভালো। এবং আপনার বলবার ভঙ্গি বলে দেয় যে আপনার পড়াশোনার আগ্রহ এবং গভীরতা আছে, মাশাআল্লাহ। জি স্যার। যেমন স্যার। এই যে আহসানিয়া মিশন নিয়ে জি স্যার। আসলেই জানা দরকার। আহসানিয়া মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলতেছিলেন আপনি? আহ, স্যার, আপনার কাছে আমার একটা আজকে বিশেষ অনুরোধ ছিল, তো পরবর্তীতে আর প্লিজ। পাবো না আপনাকে, তার জন্য আমি বলে রাখছি। আজকে হলো 11ই এপ্রিল। আপনি হয়তো জানেন যে আমাদের বাংলাদেশের অন্যতম বড় একজন প্রখ্যাত ইতিহাসবিদ, কিং ফয়সাল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ মোহর আলীর 19তম মৃত্যুবার্ষিকী আজকে। তো আপনার প্রতি আচ্ছা। আমার বিশেষ অনুরোধ, আপনি জানেন তিনি হিস্টোরি অফ মুসলিম বেঙ্গল 3 পর্বের বইয়ের বিখ্যাত লেখক। এ টেক্সচুয়াল হুম হুম হিস্টোরি অফ কোরআন এবং সিরাতান হুম হুম নববীর এই বিখ্যাত বইগুলোর তিনি লেখক। তো তার একটা হুম তার হুম পিএইচডি থিসিসের টপিক ছিল দি বেঙ্গলি রিয়াকশন টু খ্রিস্টান মিশনারি অ্যাক্টিভিটিস 1833 হুম টু হুম 1857। তো আজকের এই হুম দিনে হুম। আপনার প্রতি আমার অনুরোধ যে আপনি যদি কোনোভাবে তার এই থিসিস অথবা কোনো একটা বইয়ের উপরে আগামী পাঠচক্রে আমাদের একটু সামান্য জ্ঞান দিতেন বা একটু আলাপ করতেন, আমরা উপকৃত হতাম। ভুল হলে ক্ষমা করবেন। আচ্ছা, জি স্যার। প্রথম কথা, না না না, একদম খুব ভালো প্রস্তাব দিয়েছেন। জি প্রথম স্যার। কথা হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাই। একটু দেখি যে আমি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, তো দেখি যে আগামী সপ্তাহে পারি কিনা, হলে আগামী সপ্তাহে বলবো। কিন্তু আপনার টপিকটা আমি খুবই পছন্দ করলাম। আমি মোহর আলীকে নিয়ে প্রাথমিকভাবে জানি, তার সম্পর্কে আরো গভীরভাবে জানার চেষ্টা করব এবং জি তাকে স্যার। নিয়ে আলোচনা করব। এটা আমি আপনার প্রস্তাবটা সাদরে গৃহীত আর কি, কেমন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওকে, তাহলে আপনার যে ধারাবাহিক আলোচনা এটা অব্যাহত থাকুক। জি স্যার। আপনি সব ঠিকঠাক আছে। এবং আপনি একটু লিখতেও পারেন, আপনি যে পর্বটা ধরেন পার হয়ে গেল, পাঠশালায় পোস্ট আকারে একটু দিতেও পারেন, তাইলে আপনার লেখালেখিটাও মানে এটার অগ্রগতি হইলো আর কি। জি স্যার, ইনশাল্লাহ ঠিক আছে স্যার। আমার এগুলো লেখা আকারেই ঠিক আছে আছে, আমার আর কি। ধন্যবাদ। আমি সবগুলো লেখাই আর কি, কথাগুলো আমার প্রত্যেকটা রেফারেন্স আকারেই নিয়ে এসেছি, যেন কেউ প্রশ্ন করলে বিভ্রান্তি না আচ্ছা ছড়ায় বা কেউ আমার কথা নিয়ে আপত্তি না আচ্ছা, তুলতে ওকে পারে। ফাইন। জি স্যার, আসসালামু ওকে, আলাইকুম। আচ্ছা, আমি